আমাদের ভাইয়েরা এখনো হসপিটালের পিছনে কাতরাচ্ছে। আমরা দেখছি আমাদের শহীদ পরিবারের বাবা মায়েরা, শহীদের বাবা মায়েরা এখনো চোখের পানি ফেলছে। কিন্তু বিভিন্ন দলের পক্ষ থেকে বলা হচ্ছে আওয়ামী লীগ রাজনৈতিক দল, তাদেরকে নিয়ে আগামী বাংলাদেশে তারা রাজনীতি করবে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সুস্পষ্ট বলছি, এত রক্ত দেওয়ার পরেও যারা আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেবে তাদের সাথে বাংলাদেশের মানুষের কোনো সম্পর্ক নেই, থাকতে পারে না। বাংলাদেশের মানুষ সেই দিল্লির এজেন্ডা আর এই দেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না। দিল্লিতে বসে বসে পরিকল্পনা করা হবে, আর বাংলায় বসে বসে তার দাসেরা সেই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। সেই স্বপ্ন 5ই আগস্টের পর আর দেখা যাবে না, সেই স্বপ্ন আর দেখবেন না। বাংলার সেই চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে দেখুন, বাংলার সেই প্রতিটি সীমান্তে দেখুন, সীমান্তের মানুষজন এখন প্রতিরোধ করে তুলছে। সুতরাং দিল্লির পক্ষে এই দেশের অবস্থান করবেন, এই দেশের রাজনীতি করবেন, সেটা এই দেশের মানুষ আর মেনে নিবে না, নিবে না, নিবে না। আজকে অভ্যুত্থানের 5 মাস পরে যখন দিল্লির পররাষ্ট্র সচিব বলছে যে আগামী বাংলাদেশের নির্বাচিত সরকারের সাথে সরকার আসলে আমরা সম্পর্ক স্বাভাবিক করব, তার 2 দিন পরে দেখা যাচ্ছে একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা বলছে অতি দ্রুত নির্বাচন দেন, নির্বাচিত সরকারই এই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আমরা দেখছি হঠাৎ করে এসে বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে তাদের কাছে নিরপেক্ষ সরকার মনে হচ্ছে না। তারা নতুন নিরপেক্ষ সরকার চায়, যেই সরকার 1/11-তে যেরকম ভাবে কারচুপির নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতার মসজিদে বসিয়ে দিয়েছিল, বাংলাদেশকে তাদের দাসত্বের, ভারতের দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করেছিল, সেই রকম একটি নির্বাচনের মধ্য দিয়ে তাদেরকে যেন এমন একটি সরকার দেয়া হয় নিরপেক্ষ সরকারের নামে, যেটা তাদেরকে নিশ্চিত ক্ষমতায় বসিয়ে দিবে, সেই রকম সরকার তারা চায়। তাদের সেই কথার 2 দিন পরে আমরা দেখছি মোহাম্মদ আলী আপা ফেসবুকে পোস্ট দিয়ে বলছে সেও একটি নিরপেক্ষ সরকার চাই, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার নিরপেক্ষ নয়। আমরা দেখছি আপনাদের ভাষার সাথে আওয়ামী লীগের ভাষা মিলে যাচ্ছে, আপনাদের লক্ষ্য উদ্দেশ্যের সাথে দিল্লির তরফের লক্ষ্য উদ্দেশ্য মিলে যাচ্ছে। ফাঁসিবাদে